হ্যালো, আমার নাম নূর জাহান। আমি আজকে একটা ছোট থেকে একটা লেকচার দিব অ্যাবাউট প্যারোটিড রিজিয়ন, প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড এক্সট্রাক্র্যানিয়াল কোর্সেস অফ ফেশিয়াল নার্ভ। তো আমরা দেখি এই চ্যাপ্টারে কি আছে। এটা হচ্ছে বিশ্রাম সিংয়ের চ্যাপ্টার 8। আমরা যাই এখন সামনে। যখন আমরা প্যারোটিড রিজিয়ন নিয়ে পড়ব তখন আমাদের মনে রাখতে হবে দ্যাট প্যারোটিড রিজিয়নে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড আর আরেকটা হচ্ছে এক্সট্রাক্র্যানিয়াল কোর্স অফ ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের ইন্টারক্র্যানিয়াল কোর্সও থাকে, এক্সট্রাক্র্যানিয়াল কোর্সও থাকে। যেটা আমরা এখানে পড়ব প্যারোটিড রিজিয়নে ওটা হচ্ছে এক্সট্রাক্র্যানিয়াল কোর্সেস অফ ফেশিয়াল নার্ভ। এখন এই জিনিসটা পড়ার আগে আমরা যখন এখানে দেখলাম প্যারোটিড গ্ল্যান্ডের ব্যাপারে, এটা কি? এটা একটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড অনেকগুলো আছে, বাট মেজর স্যালাইভারি গ্ল্যান্ড 3 রকম: প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে, যেটা হচ্ছে কিসের কথা বলতেছি? প্যারোটিড রিজিয়নের কথা বলতেছি। তাহলে প্যারোটিড রিজিয়ন আসলে জিনিসটা কি? প্যারোটিড রিজিয়ন জিনিসটা হচ্ছে এইখানের মধ্যে the parotid region is an area around the ear bounded anteriorly by the anterior border of the masseter muscles, superiorly by the zygomatic arch, posteriorly by the mastoid process, and inferiorly a line joining the angle of mandible to the mastoid process. তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে প্যারোটিড রিজিয়ন হচ্ছে যে বাহাইন্ড দ্য ইয়ারের এই জায়গাটাকে প্যারোটিড রিজিয়ন বলে, যেটা সামনের দিক দিয়ে থাকবে অ্যান্টারিয়ার বর্ডার অফ দ্য ম্যাসাটার মাসলস অ্যান্টারিয়ারলি, পোস্টেরিয়ারলি থাকবে একটা ম্যাস্টয়েড প্রসেস, সুপিরিয়ারলি থাকবে জাইগোমেটিক আর্চ, আর ইনফিরিয়ারলি হচ্ছে লাইন জয়নিং ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল টু দ্য ম্যাস্টয়েড প্রসেস। ঠিক আছে? সো এটাই হচ্ছে যে প্যারোটিড রিজিয়নটা। আর এই প্যারোটিড রিজিয়নে কি থাকে? এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড থাকে। ঠিক আছে? এখন আমাদের নেক্সট যে জিনিসটা পড়তে হবে, এটা এক্সামে অনেকবার আসে, যে কুইন অফ দ্য ফেস কাকে বলে। আমরা বললামই যে প্যারোটিড রিজিয়নে আমাদের দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ড, যেটা হচ্ছে যে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড বলা হয়, আর ওয়ান অফ মেজর স্যালাইভারি গ্ল্যান্ডও এটাকে বলা হয়। আর আরেকটা থাকবে এক্সট্রাক্র্যানিয়াল কোর্সেস অফ দ্য ফেশিয়াল নার্ভ, যেটাকে আমরা বলি কুইন অফ দ্য ফেস। তো অনেক সময় এক্সামে আসে যে কুইন অফ দ্য ফেস কে, ফেশিয়াল নার্ভ নাকি ফেশিয়াল আর্টারি? সবসময় মনে রাখতে হবে দ্যাট ফেশিয়াল নার্ভ হচ্ছে যে কুইন অফ দ্য ফেস, নট ফেশিয়াল আর্টারি। ঠিক আছে? এই ছাড়া আমরা যখন স্যালাইভারি গ্ল্যান্ডের ব্যাপারে পড়তেছি, তাহলে আমাদের জানতে হবে যে স্যালাইভারি গ্ল্যান্ড কয় রকমের আছে, কতগুলো আছে। তো জিনিসটা হচ্ছে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে শুধু 3 রকমের আছে, যেটা বললাম প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। বাট মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড 450-এর মতো, আরও বেশিও থাকে। এটা অনেক জায়গায় থাকতে পারে, যেমন টাঙে, প্যালেটে, চিক্সে, লিপসে, অনেক সাইডেই থাকতে পারে। তো মাইনার স্যালাইভারি গ্ল্যান্ড অনেক থাকে, বাট মেজর স্যালাইভারি গ্ল্যান্ড 3টা থাকে। ঠিক আছে? এখন আমরা যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে রিজিয়নের ব্যাপারে দেখলাম যে রিজিয়নটা আসলে কোথায়, এখন আমরা এক একে করে এটার ব্যাপারে ডিটেলস পড়বো। প্রথমে প্যারোটিড গ্ল্যান্ডের ব্যাপারে, তারপরে এক্সট্রাক্র্যানিয়াল কোর্সেস অফ ফেশিয়াল নার্ভের ব্যাপারে। তো প্যারোটিড গ্ল্যান্ডের ব্যাপারে প্রথমেই বললাম মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। আরেকটা মনে রাখতে হবে যে স্যালাইভারি গ্ল্যান্ডসগুলো অ্যালভিউলাই, অ্যাসিনাস দিয়ে বানানো হয়। ঠিক আছে? তো অনেকগুলো অ্যাসিনাস মিলে একটা গ্ল্যান্ড ফর্মেশন করে। তো অনেকগুলো অ্যাসিনাস হচ্ছে, অ্যাসিনাস 2 রকমের হতে পারে, সেরাস অথবা মিউকাস। প্যারোটিড গ্ল্যান্ড শুধু সেরাস অ্যাসিনাই দিয়ে বানানো হয়। ঠিক আছে? সেজন্য এটাকে আমরা বলি সেরাস অ্যালভিউলাই, কম্পোজড অফ এন্টায়ারলি সেরাস অ্যালভিউলাই। এটার ওয়েট হচ্ছে 25 গ্রাম। এটা হচ্ছে ইন ফ্রন্ট অর বিলো দ্য ইয়ার পাওয়া যায়, এখানেই দেখলে ইন ফ্রন্ট অ্যান্ড বিলো দ্য ইয়ার। এটা একটা ইয়েলোইশ ব্রাউন ওয়েট। আর এটা ডেভেলপমেন্টটা আমার একটু মনে রাখতে হবে, ওটা হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ডটা আসে এক্টোডার্মাল লাইনিং অফ দ্য প্রিমিটিভ মাউথ অ্যাট ইটস ল্যাটারাল অ্যাঙ্গেল। এই জিনিসটা মনে থাকতে হবে যে এটা এক্টোডার্মাল লাইনিং থেকে আসে। অন্য ক্ষেত্রে সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়ালের ওরা ডেভেলপ করে এন্ডোডার্মাল লাইনিং থেকে, বাট প্যারোটিড গ্ল্যান্ড ডেভেলপ করে এক্টোডার্মাল লাইনিং থেকে। তো এই জিনিসটা আমার মনে রাখতে হবে। সেকেন্ডে আমরা এখন লোকেশন পড়বো। আমরা তো উপরে একটা ছোট লোকেশন পড়লামই, দ্যাট ইন ফ্রন্ট অ্যান্ড বিলো দ্য ইয়ার।
এছাড়া বলা হয় যে parotid glands lie in the pyramidal fossa posterior to the ramus of the mandible called retromandibular fossa. ম্যান্ডিবলের যে র্যামাসটা থাকে ওই র্যামাসের বাহাইন্ডে থাকে, পোস্টেরিয়রলি থাকে, সেজন্য এটাকে বলা হয় রেট্রোম্যান্ডিবুলার ফোসা। এটা আরেকটা নাম আছে, ওটা হচ্ছে প্যারোটিড বেড। এখন আমরা ওই প্যারোটিড বেড, যেখানে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, ওই প্যারোটিড বেডের বাউন্ডারিটা পড়বো। অ্যান্টারিয়ারলি কে থাকবে? পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। বললামই তো বাহাইন্ড দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবলে থাকে, সেজন্য ওটার অ্যান্টারিয়ারলি, বেডের অ্যান্টারিয়ারলি থাকতেছে কে? পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। পোস্টেরিয়ারলি থাকবে ম্যাস্টয়েড প্রসেস, সুপিরিয়ারলি থাকবে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস আর posterior part of the temporomandibular joint, আর medially থাকবে styloid process। জাস্ট এটা একটা রিডিং পড়তে হবে, ওরকম কোনো কিছু জানতে হবে না। জাস্ট আমার যেটা জানতে হবে এটা লোকেশনটা, তারপরে ওয়েট কত, ডেভেলপ কোথা থেকে হচ্ছে, তারপরে হচ্ছে সেরাস অ্যালভিউলাই, কুইন অফ দ্য ফেস কাকে বলে, এই জিনিসটা মনে রাখতে হবে। প্যারোটিড রিজিয়নটা কোথায়, বাউন্ডারি, এটা জাস্ট একটু রিডিং পড়লে হবে, অত কিছু ডিটেল মুখস্থ করতে হবে না, জাস্ট বাউন্ডারিটা একটু চিন্তা করা যে কোথায় থাকতে পারে। ঠিক আছে? দ্য প্যারোটিড বেড ইজ লাইন্ড বাই মাসলস, প্রবাবলি টু মেক ইট সফট। র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, অবভিয়াসলি আমরা জানি যে র্যামাস অফ দ্য ম্যান্ডিবলে মাসলস তো থাকেই, আমরা মাসলস অফ ম্যাস্টিগেশন র্যামাসেই থাকেই, কিন্তু প্যারোটিড বেড কার সাথে কানেক্টেড ছিল? পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। ওই ক্ষেত্রে ওখানে দুইটা মাসলস থাকে, একটা হচ্ছে ম্যাসেটার মাসেল ল্যাটারালি আর মিডিয়াল টেরিগয়েড মাসলস মিডিয়ালি। তারপর বললাম একটা বাউন্ডারি আছে ম্যাস্টয়েড প্রসেসেসের সাথে, ম্যাস্টয়েড প্রসেসেসের ওদিক দিয়েও দুইটা মাসলস থাকে, একটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলস ল্যাটারালি অ্যান্ড পোস্টেরিয়ার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস মিডিয়ালি। তারপরে হচ্ছে স্টাইলয়েড প্রসেসের ওদিক দিয়ে একটা বাউন্ডারি থাকে মিডিয়ালি, এখানে দেখলেই বুঝবো যে এই মিডিয়ালি থাকে স্টাইলয়েড প্রসেস। তো স্টাইলয়েড প্রসেস যেখানে থাকে ওখানে আবার তিনটা মাসল থাকে, এই মাসলসগুলোর নাম ভালো করে মনে রাখতে হবে, স্টাইলোগ্লসাস মাসলস, স্টাইলোফেরিঞ্জিয়াস মাসলস আর স্টাইলোহাইয়েড মাসলস। তো জিনিসটা কি বললাম এখানে? তো প্যারোটিড বেডে অনেক রকমের মাসলস থাকে, যে সাইডে র্যামাস থাকে ওই সাইডে দুইটা মাসল থাকে, ল্যাটারালি ম্যাসেটার, মিডিয়ালি মিডিয়াল টেরিগয়েড মাসল। ম্যাস্টয়েড প্রসেসের ওদিক দিয়ে দুই রকমের মাসলস থাকে, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলস ল্যাটারালি, পোস্টেরিয়ার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস মিডিয়ালি। স্টাইলয়েড প্রসেসের ওদিক দিয়ে তিন ধরনের মাসল থাকে, স্টাইলোগ্লসাস, স্টাইলোফেরিঞ্জিয়াস অ্যান্ড স্টাইলোহাইয়েড মাসলস। এই জিনিসটা মনে রাখতে হবে। প্যারোটিড গ্ল্যান্ডটা এতটুকু সফট থাকে যেটা প্যালপেট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যেটা আমরা প্যালপেট করতে পারি এই মাসলগুলোর বনি বাউন্ডারিজগুলো। এরপরে আমরা পড়ব এক্সটেনশন। এখন এখানে আমরা জানি যে প্যারোটিড গ্ল্যান্ড ইজ ভেরি সফট, নট কনফাইন্ড টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড, is not confined only to the parotid bed but extends beyond it. The extent of the parotid gland is as follows. দরকার নেই, কিছু দরকার নেই, পড়তে হবে না এগুলো। আমরা আসি প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড যেহেতু একটা স্যালাইভারি গ্ল্যান্ড, তার মানে কি ও স্যালাইভা সিক্রেট করবে। এখন যে ও স্যালাইভা সিক্রেট করবে, কি দিয়ে স্যালাইভা সিক্রেট করবে? একটা ডাক্ট দিয়ে, রাইট? তো এখানে প্যারোটিড ডাক্ট দিয়ে স্যালাইভা কোথায় যাবে, মানে কোথায় সিক্রেট হয়? বেসিক্যালি ভেস্টিবিউল অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ, এটা মনে রাখতে হবে। আর প্যারোটিড গ্ল্যান্ডের আশেপাশে কিছু অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ডও থাকে, যেগুলো ওদের সিক্রেশন প্যারোটিড গ্ল্যান্ডে দেয়, আবার প্যারোটিড গ্ল্যান্ড থেকে ডাক দিয়ে বেসিক্যালি তোমার ভেস্টিবিউল অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথে সিক্রেট হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না। এরপরে আসি, এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্যারোটিড গ্ল্যান্ড কিন্তু একটা ক্যাপসুল দিয়ে কভার্ড থাকে। দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইজ এনক্লোজড বাই আ ফাইব্রাস ক্যাপসুল। ক্যাপসুলটা কেমন? ফাইব্রাস, যেটাকে বলা হয় প্যারোটিড ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা কোথা থেকে আসতেছে? ইট ইজ ফর্ম বাই দ্য টাফ ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। The fascia splits in the region between the angle of the mandible and the mastoid process to enclose the gland. The superficial lamina is thick, strong, unyielding, and adherent to the gland, where the deep lamina is thin.
The superficial lamina bends with the epimysium of the masseter to form the parotido-masseteric fascia, which is attached above to the zygomatic arch. The thin lamina is attached to the tympanic plate and the styloid process of the temporal bone and thickens to form stylomandibular ligament which separate the parotid gland from the submandibular gland. তো এখানে যে জিনিসটা আমার পড়তে হবে ওটা হচ্ছে প্যারোটিড ক্যাপসুলের ব্যাপারে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রথমত তো প্যারোটিড গ্ল্যান্ডকে কভার করে রাখে একটা ফাইব্রাস ক্যাপসুল, যেটাকে আমরা বলি প্যারোটিড ক্যাপসুল। এটা আসে কোথা থেকে? এটা ফর্ম হয় টাফ ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা থেকে। এখন ফাসাটা যে এটাকে কভার করতেছে, টাফ ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল, এটা কিভাবে ফাসাটা এটাকে কভার করতেছে? যেখানে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল আর ম্যাস্টয়েড প্রসেসের মাঝামাঝি দিকে, ঠিক আছে, মাঝামাঝি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল আর ম্যাস্টার প্রসেসের মাঝামাঝির দিকে এই ডিপ ইনভেস্টিং সার্ভাইকাল লেয়ার অফ দ্য ফাসা, মানে সরি, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকালের এই ফাসাটা স্প্লিট করে, মানে ডিভাইড করে এটা বেসিক্যালি কভার করে গ্ল্যান্ডকে, ঠিক আছে। গ্ল্যান্ডকে যখন এটা কভার করে এই ফাসাটার দুইটা ল্যামেনা থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ল্যামেনা আর একটা হচ্ছে ডিপ ল্যামেনা। সুপারফিশিয়াল ল্যামেনাটা বেসিক্যালি থিক থাকে, অন্যদিকে ডিপ ল্যামেনাটা থিন থাকে। সুপারফিশিয়াল ল্যামেনা থিকের সাথে সাথেও স্ট্রং থাকে, আনইল্ডিং থাকে আর অ্যাডিয়ারেন্ট থাকে টু দ্য গ্ল্যান্ড, ঠিক আছে। এই যে সুপারফিশিয়াল ল্যামেনাটা থাকে এটা তো অবভিয়াসলি গ্ল্যান্ডকে ইনক্লোজ করতেছে, সাথে এটা ম্যাসেটার মাসেলের যে ইপিমাইসিয়ামটা থাকে ওটার সাথেও একটা কভারিং ফর্মেশন করে, যার কারণে প্যারোটিড গ্ল্যান্ডকেও ইনক্লোজ করতেছে, সাথে ইপিমাইসিয়াম অফ দ্য ম্যাসেটারকেও, যার কারণে এটার নাম হচ্ছে প্যারোটিডো ম্যাসেট্রিক ফাসা। আর যখন এই ফাসাটা, এই সুপারফিশিয়াল ল্যামেনাটা যখন প্যারোটিড গ্ল্যান্ড সাথে সাথে ম্যাসেটারকেও এনক্লোজ করলো, সাথে এটা লাস্টের দিক দিয়ে অ্যাটাচড হয়ে যাবে ওপরে জাইগোমেটিক আর্চের সাথে। আর সুপারফিশিয়াল ল্যামেনার ভেতরেই থাকে ওই থিন ডিপ ল্যামেনা, যেটা টিম্প্যানিক প্লেট আর স্টাইলয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোনের সাথে অ্যাটাচ থাকবে। আর ওই সময় যখন ওরা অ্যাটাচড হবে তখন ওরা একটু থিক হয়ে যায়, ওই ফাসাটা তখন ওদিক দিয়ে গিয়ে তখন ওই থিক হয়ে একটা লিগামেন্ট ফর্মেশন করে, যেটার নাম হচ্ছে স্টাইলোম্যান্ডিবিউলার লিগামেন্ট। এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে স্টাইলোম্যান্ডিবিউলার লিগামেন্ট হচ্ছে এমন একটা লিগামেন্ট যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সাবম্যান্ডিবিউলার গ্ল্যান্ড থেকে সেপারেট করে রাখে। তো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে স্টাইলোম্যান্ডিবিউলার লিগামেন্ট সেপারেটস দ্য প্যারোটিড গ্ল্যান্ড ফ্রম দ্য সাবম্যান্ডিবিউলার গ্ল্যান্ড, এতটুকুই। তারপরে হচ্ছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এক্সামে, ওটা হচ্ছে যে ইনফেকশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড কেন অনেক বেশি পেইনফুল হয়, এটা এক্সামে অনেক টাইমে আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনফেকশন হলে প্যারোটিড গ্ল্যান্ডে মোস্ট প্রবাবলি যে ভাইরাসটা এফেক্ট করে ওটা হচ্ছে মাম্পস ভাইরাস। মাম্পস ভাইরাস হচ্ছে একটা প্যারামিক্সো ভাইরাস, ঠিক আছে। এই ভাইরাসটাই মোস্ট অফ দ্য টাইম প্যারোটিড গ্ল্যান্ডকে ইনফেক্ট করে। ইনফেক্ট করলে দুইটা এফেক্ট হয়, একটা হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড হয়। এখন আচ্ছা, তোমাকে ভাইরাসটা এফেক্ট করলো, বাট ব্যথাটা এতই বেশি পেইনফুল কেন? কারণ কি, বিকজ অফ দ্য আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। এখানে বললাম না যে সুপারফিশিয়াল ল্যামেনাটা আনইল্ডিং হয়, এই আনইল্ডিং নেচারটার কারণে এই প্যারোটিড ক্যাপসুলের এখানে প্যারোটিড গ্ল্যান্ডে যে কোনো সোয়েলিংই অনেক বেশি পেইনফুল হয়। তো এটা এক্সামে জিজ্ঞেস করা হয় যে কেন প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিংগুলো অনেক পেইনফুল হয়, বিকজ অফ দ্য আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। এরপরে আমরা এখানে আসি কেন, this is caused by the stretching of the capsule and the stimulations of the branches of the greater auricular nerve. The pain is usually exacerbated at mealtime when gustatory stimulus to gland result in increased parotid secretion, enhancing further turgor within the capsule. However, patient is relieved to pain to some extent after taking meal because of the release of secretion. This is seen routinely in patients suffering from mumps. বেসিক্যালি পেনটা আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল হয়, কারণ কি যখন এখানে সোয়েলিং হবে ক্যাপসুলটা স্ট্রেচ হবে, যখন ক্যাপসুলটা স্ট্রেচ হবে ও কি করবে, ক্যাপসুলের ওদিক দিয়ে একটা নার্ভ থাকে যেটার নাম হচ্ছে সেন্সারি সাপ্লাই অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ।
তো গ্রেটার অরিকুলার নার্ভটা তখন স্টিমুলেটেড হয়, যে গ্রেটার অরিকুলার নার্ভটা স্টিমুলেটেড হয় তোমার পেইন ফিল হয়, ঠিক আছে? পেইনটা যখন তুমি খাবা তখন এটা আরও বেড়ে যাবে, কেন কি যখনই মিল টাইম হয় তোমার স্যালাইভারি সিক্রেশন বেড়ে যায়, যখন স্যালাইভারি সিক্রেশন তোমার বেড়ে যায় ক্যাপসুলটা আবার স্ট্রেচড হয়, যে ক্যাপসুলটা স্ট্রেচড হয় গ্রেটার অরিকুলার নার্ভটা আবার স্টিমুলেটেড হয় অ্যান্ড আলটিমেটলি তুমি পেইনটা আবার ফিল করো, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্যারোটিড সোয়েলিংয়ের পেইনটা অনেক পেইনফুল, কেন কি আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল, প্যারোটিড ক্যাপসুলটা স্ট্রেচ হওয়ার হয়, ওই সময়ে স্টিমুলেট হয় গ্রেটার অরিকুলার নার্ভটা অ্যান্ড আলটিমেটলি পেইন ফিল হয়। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, মিল টাইমে এই পেইনটা আরও বেশি বেড়ে যায়, কেন কি তখন সিক্রেশন হয়, সিক্রেশন হলেও ক্যাপসুলটা স্ট্রেচড হয় আর স্টিমুলেট হয় গ্রেটার অরিকুলার নার্ভ। তো এই জিনিসটা আমার এখানে মনে রাখতে হবে। এরপরে আমরা নিচে আসি, এখানে এখন আমরা প্যারোটিড গ্ল্যান্ডের ফিচার্সগুলো পড়বো। প্যারোটিড গ্ল্যান্ড দেখতে কেমন? প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে প্রথমত একটা 3 সাইডেড পিরামিড টাইপের, অ্যাপেক্সটা থাকে অলওয়েজ ডাউনওয়ার্ডস, ঠিক আছে? তাহলে এখানে একটা অ্যাপেক্স থাকবে স্বাভাবিক, তারপরে 4টা সারফেসেস থাকবে, সুপিরিয়র সারফেসটাকেই বলা হয় যে বেস, তারপরে একটা সুপারফিশিয়াল অথবা ল্যাটারাল সারফেস থাকে, আর হচ্ছে 2টা মিডিয়াল সারফেস থাকে, একটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়াল সারফেস আর একটা হচ্ছে পোস্টেরোমিডিয়াল সারফেস, 3টা বর্ডার থাকে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার আর মিডিয়াল বর্ডার। প্রত্যেকটা জিনিসের কিছু কিছু রিলেশনস আছে যেগুলোর ব্যাপারে আমরা এখন নিচে পড়বো, আর সবগুলাই ইম্পর্ট্যান্ট। এর আগে আমি তোমাদেরকে একটা পিকচার দেখাই, এটা হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ডটা এইভাবে দেখতে, এই অ্যাপেক্সটা ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এই জায়গাটা হচ্ছে বেস, যেটাকে আমরা সুপিরিয়র সারফেসটা বলে থাকি আর কি, এটাই হচ্ছে যে বেসটা। এখন এখানে অনেকগুলো স্ট্রাকচার্সের ব্যাপারে পড়বো, প্রথমত তো একটা একটা করে দেখাই। এটা অ্যাপেক্স, অ্যাপেক্সটা দেখলামই যে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ঠিক আছে, প্রজেক্ট ডাউনওয়ার্ডস ওভারল্যাপিং দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস। আমরা যখন রিলেশনশিপে পড়তেছিলাম আমরা তখন পড়ছিলাম যে ম্যাস্টার্ড প্রসেসের ওদিক দিয়ে 2টা মাসলসের রিলেশন থাকে প্যারোটিড গ্ল্যান্ডের, এখানেই পড়ছিলাম যে এই ম্যাস্টার্ড প্রসেসের এখানে 2টা মাসলসের রিলেশন থাকে, ল্যাটারালি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, মিডিয়ালি পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসল। এই অ্যাপেক্সটা এখানের মধ্যে প্রজেক্ট করে ডাউনওয়ার্ডস ওভারল্যাপিং দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস অ্যান্ড দ্যাট জয়নিং পার্ট অফ দ্য ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই জায়গা থেকে 2টা জিনিস আসে, এই 2টা জিনিস অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাপেক্স দিয়ে বের হবে সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভের অনেকগুলোই ব্রাঞ্চ থাকে প্যারোটিড গ্ল্যান্ড দিয়ে, সবগুলো বলবো, কিন্তু যে সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভটা থাকে ওটা বের হয় কোথা থেকে, ইমার্জ হয় কোথা থেকে, অ্যাপেক্স থেকে, সাথে থাকে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইনস। এখানে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশনস অফ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইন আর হচ্ছে সার্ভাইকাল ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ, তো এগুলো হচ্ছে তোমার অ্যাপেক্স থেকে বের হয়। এরপরে নেক্সট আসতেছি আমরা সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেস মানে কোনটা বললাম? বেস বললাম। সুপিরিয়র সারফেসটা কনকেভ হয় আর ওটা রিলেটেড ওভারল্যাপ করছিল কাকে? অ্যাপেক্সটা পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস, আর এটা হচ্ছে রিলেটেড হবে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিটাস অ্যান্ড পোস্টেরিয়র অ্যাসপেক্টস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। বেসের এদিক দিয়ে 2টা জিনিস ইমার্জ হবে, মনে রাখতে হবে, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস আর হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ দেখায়। এই অরিকুলোটেম্পোরাল নার্ভটা থাকবে আর হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস। সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস মানে কি? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি থাকবে আর সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন থাকবে, ঠিক আছে? আর এটা রিলেটেড থাকে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিটাস আর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এই পোস্টেরিয়র অ্যাসপেক্টস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এরপরে আমরা সুপারফিশিয়াল সারফেসের ব্যাপারে পড়ব। সুপারফিশিয়াল সারফেসকে আমরা কি সারফেস বলছিলাম? ল্যাটারাল সারফেস। সো এখানে ল্যাটারালি থেকে শুরু করি, সবার উপরে থাকে কি? স্কিন। স্কিনের পরে কে থাকবে? সুপারফিশিয়াল ফাসা, আর এটা মনে রাখতে হবে ইট ইজ দ্য লার্জেস্ট অফ দ্য 4 সারফেসেস অ্যান্ড কভার ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ বাই স্কিন প্রথমে, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসাতে থাকবে কে? অ্যান্টেরিয়র ব্রাঞ্চেস অফ দ্য গ্রেটার অরিকুলার নার্ভ। আমরা বললামই যে সেন্সারি
সেন্সরি ব্রাঞ্চ কি? প্যারোটিড গ্ল্যান্ডের গ্রেটার অরিকুলার নার্ভ। গ্রেটার অরিকুলার নার্ভ থাকবে সুপারফিশিয়াল ফাসাতে, সুপারফিশিয়াল প্যারোটিড লিম্ফ নোডস থাকবে, আর প্ল্যাটিয়েসমা মাসলটা থাকবে। সাথে প্যারোটিড ফাসা থাকবে। ওই প্যারোটিড ফাসা বলতে কোনগুলো? সুপারফিশিয়াল ফাসা আর ডিপ ফাসা, ডিপ ল্যামেনা আর কি, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এরপরে থাকবে ডিপ প্যারোটিড লিম্ফ নোডস এমবিডেড ইন দ্য গ্ল্যান্ডস। তো ইজি, ল্যাটারাল থেকে শুরু করি। স্কিন থাকে, সুপারফিশিয়াল ফাসা থাকে, যেখানে তিনটা জিনিস থাকে। প্রথম জিনিস হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফ নোডস, তারপরে ছিল কি? সুপারফিশিয়াল লিম্ফ নোডস, প্ল্যাটিয়েসমা মাসল ছিল, তারপরে গ্রেটার অরিকুলার নার্ভ ছিল। এরপরে থাকবে প্যারোটিড ফাসা, আর সবার ভেতরে থাকবে ডিপ প্যারোটিড লিম্ফ নোডস। এরপরে আসি আমরা অ্যান্টেরোমিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস দুই রকমের ছিল, মিডিয়াল সারফেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুই রকমের থাকে, অ্যান্টেরোমিডিয়াল সারফেস আর পোস্টেরোমিডিয়াল সারফেসেস। এখন অ্যান্টেরিওমিডিয়াল যে সারফেসটা থাকে, ইটস ডিপলি গ্রুভড বাই দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, ঠিক আছে? আর এই জন্য এখানে কি থাকবে? তার মানে অ্যান্টেরোমিডিয়াল সারফেসের রিলেশনশিপটা কার সাথে? পোস্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। ম্যাসেটার মাসল থাকবে, ওখানে আমরা প্রথমেই পড়ছিলাম যে র্যামাস অফ দ্য ম্যান্ডিবলের সাথে দুইটা মাসল থাকে, ম্যাসেটার মাসল ল্যাটারালি আর মিডিয়াল টেরিগয়েড মাসলস মিডিয়ালি। তো ম্যাসেটার মাসল থাকবে, মিডিয়াল টেরিগয়েড মাসল থাকবে অ্যান্টেরোমিডিয়াল সারফেসে, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল থাকবে, আর ল্যাটারাল অ্যাসপেক্টস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট থাকবে, ঠিক আছে? বেসের মধ্যে ছিল পোস্টেরিয়র অ্যাসপেক্টস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, আর অ্যান্টেরোমিডিয়াল সারফেসে হচ্ছে ল্যাটারাল অ্যাসপেক্টস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। The branches of the facial nerve emerges from the face from underneath the anterior margin of the surface. আমি একটা জিনিস এখানে একটু করে লিখে রাখছি যে ফেশিয়াল নার্ভ এন্টার করে পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে আর এক্সিট করে অ্যান্টেরোমিডিয়াল সারফেস দিয়ে। সবসময় মনে রাখতে হবে, ফেশিয়াল নার্ভ যে প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকে কোন সারফেস দিয়ে ঢুকতেছে? পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে ঢুকতেছে, আর বের হচ্ছে কি দিয়ে? অ্যান্টেরোমিডিয়াল সারফেস দিয়ে। বাট যখন আমি ল্যাটারালি ভিউ করি আমার লাগে দ্যাট এটা অ্যান্টেরিয়র বর্ডার থেকে এক্সিট করতেছে, কিন্তু আসলে এটা অ্যান্টেরিয়র বর্ডার থেকে এক্সিট করে না, এটা অ্যান্টেরোমিডিয়াল সারফেস থেকেই এক্সিট করে থাকে। এরপরে আমরা আসি পোস্টেরোমিডিয়াল সারফেসে, যেটা আমরা লাস্ট সারফেস। পোস্টেরোমিডিয়াল সারফেস ইজ মোল্ডেড on the mastoid and the styloid process and its covering muscles. Thus, it's related to, আমরা প্রথমেই পড়লাম চ্যাপ্টারে যে ম্যাস্টয়েড প্রসেসের সাথে দুইটা মাসল রিলেটেড, স্টাইলয়েড প্রসেসের সাথে তিনটা মাসল রিলেটেড, তাহলে সবগুলো এখানে ওরকমই থাকবে। তাহলে ম্যাস্টয়েড প্রসেসের সাথে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড ছিল আর পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলস ছিল, তাহলে এটা এখানে এটার সাথে রিলেটেড থাকবে। স্টাইলয়েড প্রসেসের সাথে তিনটা মাসল ছিল, স্টাইলোগ্লসাস, স্টাইলোফেরিঞ্জিয়াস, আর কি ছিল? স্টাইলোহাইয়েড। তাহলে স্টাইলয়েড প্রসেস অ্যান্ড এই তিনটা মাসল পোস্টেরোমিডিয়াল সারফেসে থাকবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওটা হচ্ছে যে এটা দ্য স্টাইলয়েড প্রসেস অ্যান্ড ইটস মাসল সেপারেট দ্য গ্ল্যান্ড ফ্রম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন অ্যান্ড লাস্ট ফোর ক্র্যানিয়াল নার্ভস। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে দ্যাট স্টাইলয়েড প্রসেসটা প্যারোটিড গ্ল্যান্ডকে সেপারেট করে কয়েকটা স্ট্রাকচার থেকে। প্রথমটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তারপরটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, আর লাস্টে হচ্ছে লাস্ট ফোর ক্র্যানিয়াল নার্ভস। এত এগুলো একদম সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এখানে ইনফিনিটি স্টারও দিয়ে রাখছি, অনেক ইম্পর্টেন্ট এটা। দ্য ফলোয়িং স্ট্রাকচার্স এন্টার দ্য গ্ল্যান্ড থ্রু দিস সারফেসেস। তাহলে কি কি পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে কি কি যায়? প্রথমে হচ্ছে ফেশিয়াল নার্ভ ট্রাঙ্ক, বললাম না যে ফেশিয়াল নার্ভ এন্টার হবে পোস্টেরোমিডিয়াল সারফেস দিয়ে, তাহলে ফেশিয়াল নার্ভ ট্রাঙ্ক আর আপার পার্টে এটা জিনিসটা মনে রাখতে হবে, ফেশিয়াল নার্ভ ট্রাঙ্ক এন্টার করে আপার পার্ট থেকে, আর লোয়ার পার্টে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এন্টার করে, ঠিক আছে? এই দুটোটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা তিনটা বর্ডার আছে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার আর মিডিয়াল বর্ডার, এই তিনটা বর্ডারের ব্যাপারে পড়ি। অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে আমরা বললাম কি যে অ্যান্টেরোমিডিয়াল সারফেস দিয়ে আসলে ফেশিয়াল নার্ভটা এক্সিট করে, বাট আমরা যখন ল্যাটারালি দেখি আমাদের লাগে দেখ এটা অ্যান্টেরিয়র বর্ডার থেকে এক্সিট করতেছে। তো আমরা সেজন্য এখানে যেটা আমরা দেখতেছি ওই অনুযায়ী আমরা এখানে লিখলাম দ্যাট অ্যান্টেরিয়র বর্ডার থেকে
কি ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চেস আমরা দেখতেছি। প্রথমত আমরা ওপরে যেটা দেখব, ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে যে টেম্পোরাল থাকে, জাইগোমেটিক থাকে, আপার বাক্কাল, লোয়ার বাক্কাল, দুটোটাই হচ্ছে বাক্কাল ব্রাঞ্চ, মার্জিনাল ম্যান্ডিবিউলার আর সার্ভাইকাল। সার্ভাইকালটা তো বললাম যে অ্যাপেক্স দিয়ে চলে যায়, ঠিক আছে। আর বাকি সবগুলো অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে দেখি। টেম্পোরাল, এই টেম্পোরাল ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ দেখব, তারপর হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ দেখব, তারপর আপার বাক্কাল, তারপর এটা হচ্ছে প্যারোটিড ডাক থাকবে, তারপরে হচ্ছে লোয়ার বাক্কাল ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ, তারপর হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবিউলার নার্ভ, ঠিক আছে। তো এগুলো দেখবো আমরা এখানের মধ্যে। এরপরে আমরা আর কিছুই না, মার্জিনাল ম্যান্ডিবুলার, প্যারোটিড, এই ট্রান্সভার্স ফেশিয়াল ভেসেলস একটা দেখি। এটা একটু মনে রাখতে হবে যে টেম্পোরাল আর জাইগোমেটিক ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভের মাঝখানে একটা আর্টারি থাকে, যেটা হচ্ছে ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি, অথবা ট্রান্সভার্স ফেশিয়াল ভেসেলস বললেও সেম জিনিস। এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে আসি পোস্টেরিয়ার বর্ডার। পোস্টেরিয়ার বর্ডার, আচ্ছা এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে সেপারেটস দ্য সুপারফিশিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস থেকে অ্যান্টেরোমিডিয়াল সারফেসকে সেপারেট করে অ্যান্টেরিয়র বর্ডার। আর ল্যাটারাল সারফেস মানেই তো সুপারফিশিয়াল সারফেস, সুপারফিশিয়াল সারফেস থেকে পোস্টেরোমিডিয়াল সারফেসকে সেপারেট করে পোস্টেরিয়ার বর্ডার। আর পোস্টেরিয়ার বর্ডারে দুইটাই জিনিস থাকে, একটা হচ্ছে পোস্টেরিয়ার অরিকুলার ভেসেলস, ঠিক আছে, আর পোস্টেরিয়ার অরিকুলার ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ। এই দুইটা জিনিস আমরা পোস্টেরিয়ার বর্ডারে পাবো। আর সবচেয়ে লেস ইম্পর্টেন্ট হচ্ছে মিডিয়াল বর্ডারটা। মিডিয়াল বর্ডারটা জাস্ট এটা মনে রাখতে হবে যে ইট ইজ রিলেটেড টু দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ফেরিংস, এতটুকুই। তো এইগুলো হচ্ছে যে আমাদের বেসিক্যালি কি রিলেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। ফেশিয়াল, আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখলাম, ওটা হচ্ছে যে ফেশিয়াল নার্ভ সেপারেট সুপারফিশিয়াল অ্যান্ড দ্য ডিপ লোপ অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এই জিনিসটা মনে রাখতে হবে, দ্যাট ফেশিয়াল নার্ভ সেপারেট সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ লোপ অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের দুইটা লোব থাকে, ওই দুইটা লোবকে ফেশিয়াল নার্ভ সেপারেট করে থাকে। এরপরে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে স্ট্রাকচার্স প্রেজেন্ট উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। কি কি স্ট্রাকচার্স থাকে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে। তো এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এখানে অত কিছু জানতে হবে না, বাট কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। প্রথমত যেটা জানতে হবে ওটা হচ্ছে যে স্ট্রাকচার্সগুলো কিভাবে রিলেটেড থাকে। সুপারফিশিয়াল থেকে ডিপে মনে রাখতে হবে, প্যারোটিড গ্ল্যান্ডে সুপারফিশিয়াল থেকে ডিপে প্রথমে থাকে ফেশিয়াল নার্ভ, তারপরে থাকে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, তারপরে থাকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এটা মনে রাখতে হবে। অনেক সময় এক্সামে দেয় যে এটা অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে দেয়, ভেন আগে দিয়ে দেয়, আর্টারি মাঝখানে দিয়ে দেয়, এরকম করে, এটা করা যাবে না। মনে রাখতে হবে সবার ওপরে থাকবে সুপারফিশিয়ালি ফেশিয়াল নার্ভ, মাঝখানে থাকবে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, আর সবার ডিপে থাকবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এতটুকু জাস্ট মনে রাখতে হবে। সাম মেম্বার্স of the deep parotid lymph nodes and the filaments of the auriculotemporal nerve are also located within the glands. এটা একটু জাস্ট মনে রাখা, বাট এটা একদম ভালোভাবে মনে রাখতে হবে। এটা জাস্ট বললো যে কিছু মেম্বার্স অফ দ্য প্যারোটিড লিম্ফ নোডসও উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ডস থাকে, সাথে অরিকুলোটেম্পোরাল নার্ভও থাকে, দরকার নেই। আচ্ছা, এখন আমরা ওখানে তো পড়লামই যে ফেশিয়াল নার্ভের কয়টা ব্রাঞ্চেস গুলোর ব্যাপারে পড়ছি। নেক্সট যে জিনিসটা জানতে হবে যে ফেশিয়াল নার্ভটা তো অবভিয়াসলি কাকে সাপ্লাই করে, মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই করে, ঠিক আছে। তো এদেরকে এই জন্য বলা হয়, এটা একটা ইয়ার মতো করে এরকম ইমার্জ করছে, দেখো তোমরা এখানে এরা কিভাবে একটা জায়গা থেকে লাইক ইমার্জ, এরকম ভাবে ইমার্জ করছে, লাইক স্প্রেড আউট হয়েছে, সেজন্য এটাকে বলা হয় such branching pattern of the facial nerve is termed as pes ancyranus, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না। রেট্রোম্যান্ডিবুলার ভেইনস থাকে, রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা ইন্টারমিডিয়েটলি থাকে মাঝখানের দিকে, এটা মনে রাখতে হবে। রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা আসলে কিভাবে প্রডিউসড হয় এটা আমরা আরও ডিটেল পড়বো, অনেক চ্যাপ্টার্সে এটা ডিটেলস আছে। এটা বেসিক্যালি জাস্ট ফর্মেটিভ ব্রাঞ্চটা মনে রাখি যে কিভাবে রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা প্রডিউসড হয়। দুইটা ভেইন, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন আর ম্যাক্সিলারি ভেইন ইউনাইটেড হয়, ইউনাইট হয়ে ওরা রেট্রোম্যান্ডিবুলার ভেইন ফর্মেশন করে। এই রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা দেখা যায়
দুইটা ডিভিশন দেয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন আর একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র রেট্রোমেন্ডিবুলার যে ডিভিশনটা আছে ওটা কি করে, ফেশিয়াল ভেনের সাথে জয়েন হয়, জয়েন হয়ে কমন ফেশিয়াল ভেইন ফর্মেশন করে। এই কমন ফেশিয়াল ভেইনটা আলটিমেটলি কমন ফেশিয়াল ভেইন ফর্মেশন করে। অন্যদিকে পোস্টেরিয়র রেট্রোমেন্ডিবুলার যে ভেইনটা থাকে ওটা কি করে, পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে ইউনাইটেড হয়ে এক্সটার্নাল জুগুলার ভেইন ফর্মেশন করে। ঠিক আছে, সো এটা হচ্ছে যে রেট্রোমেন্ডিবুলার ভেইনের আরও ডিটেলস পড়বো সামনে দিয়ে, বাট এখন জাস্ট এতটুকুই জানলে হবে। তারপরে হচ্ছে সবচেয়ে ডিপ স্ট্রাকচার, ডিপ জোন অফ দ্য গ্ল্যান্ডের মধ্যে কে থাকে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকে। এক্সটার্নাল ক্যারোটিড অনেকগুলো ব্রাঞ্চ থাকে, বাট দুইটা ব্রাঞ্চের কথা বললি যেগুলো হচ্ছে যে এটারও ডিটেল অনেক পড়বো সামনে দিয়ে। জাস্ট মনে রাখি যে এক্সটার্নাল ক্যারোটিড টার্মিনাল ব্রাঞ্চ থাকে দুইটা, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, আর কিছু আপাতত না জানি। ঠিক আছে, আর হচ্ছে যে বললামই প্যারোটিড গ্ল্যান্ড থাকে দুইটা লোব, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ লোব। সুপারফিশিয়াল লোবটা হচ্ছে লার্জ লোব, ডিপ লোবটা হচ্ছে স্মল লোব। ফেশিয়াল নার্ভ কি করে, সেপারেট করে সুপারফিশিয়াল লোবকে ডিপ লোব থেকে, আর কিছু জানতে হবে না। আচ্ছা, এখানে যে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চেসগুলো পড়ছি, ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চেসগুলো যে এভাবে হয়, বেসিক্যালি দেখা যাচ্ছে যে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চেসগুলো দুইটা ট্রাঙ্কে প্রথমে ডিভাইড হয়েছে। একটা হচ্ছে যে টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক আর একটা হচ্ছে যে সার্ভাইকোফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক থেকে শুধু দুইটাই ব্রাঞ্চেস আসতেছে, একটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ আর জাইগোমেটিক ব্রাঞ্চ। আর এটা থেকে চারটা, একটা আপার বাক্কাল ব্রাঞ্চ, লোয়ার বাক্কাল ব্রাঞ্চ, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ আর সার্ভাইকাল ব্রাঞ্চ। এই সবগুলো ব্রাঞ্চ কোন বর্ডার থেকে ইমার্জ হচ্ছিল, দেখা যাচ্ছিল অ্যান্টেরিয়র বর্ডারের সাথে, আর এটা ছিল অ্যাপেক্সের থেকে। আর এটা হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেনেরটা দেখাইছে যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন আর হচ্ছে ম্যাক্সিলারি ভেন ইউনাইট হয়ে রেট্রোমেন্ডিবুলার ভেন ফর্মেশন করতেছে। এটা তারপরে অ্যান্টেরিয়র ডিভিশন দিচ্ছে একটা, পোস্টেরিয়র ডিভিশন দিচ্ছে একটা। অ্যান্টেরিয়র ডিভিশনের সাথে ফেশিয়াল ভেন ইউনাইট করে কমন ফেশিয়াল ভেন ফর্মেশন করতেছে, আর পোস্টেরিয়র ডিভিশনের সাথে পোস্টেরিয়র অরিকুলার ভেন ইউনাইট করে এক্সটার্নাল জুগুলার ভেন ফর্মেশন করতেছে। এই এতটুকু। তারপরে এটা হচ্ছে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা দেখাচ্ছে। এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি প্যারোটিড গ্ল্যান্ডে থাকে ডিপ জোনে, টার্মিনাল দুইটা ব্রাঞ্চ দিচ্ছে, একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি আর একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আরও অনেকগুলো ব্রাঞ্চেস থাকে, ওগুলো আমরা ডিটেল পড়বো পরে দিয়ে। জাস্ট এখানে আপাতত যে জিনিসটা মনে রাখতে হবে যে সুপারফিশিয়ালি ফেশিয়াল নার্ভ থাকে, ইন্টারমিডিয়েটলি রেট্রোমেন্ডিবুলার ভেইন থাকে, আর সবার ডিপে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকে। এরপরে আমরা নেক্সট ক্লাসে আবার নেক্সট ভিডিওতে আমরা আবার প্যারোটিড ডাক্ট নিয়ে পড়ব। এখানে আর লোব টোবের ব্যাপারে জানতে হবে না, ফার্স্ট এতটুকু প্যারোটিড ডাক্ট নিয়ে আমরা নেক্সট ভিডিওতে পড়ব। এখানে আমরা জাস্ট প্যারোটিড গ্ল্যান্ডের একটা টিউমারের কথা পড়ি লাস্টে শেষে। ওটা হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ডে একটা সবচেয়ে কমন যে টিউমারটা হয়ে থাকে ওটা হচ্ছে একটা বেনাইন টিউমার, যেটার নাম হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা। এটার কিছু ইউনিক ফিচার্স আছে, ওটা হচ্ছে এটাকে মিক্সড টিউমার্স বলা হয়। এটা স্লো গ্রোয়িং, লবিউলেটেড, যেহেতু বেনাইন এটা একটা পেইনলেস। ঠিক আছে, এটার হিস্টোলজিক্যাল কিছু চেঞ্জেসের কারণে এটাকে মিক্সড টিউমার বলা হয়। আর এটা একটা স্লো গ্রোয়িং টিউমার আর একটা বেনাইন টিউমার, বাট এটা মাঝে মাঝে ম্যালিগনেন্টও হয়ে যেতে পারে, বাট রিয়ারলি হয়। ওটাকে বলা হয় এক্স কার্সিনোমা, এক্স প্লিওমরফিক অ্যাডেনোমা, এরকম কিছু। এরকম কোনো নর্মালি যেহেতু এটা বেনাইন টিউমার, এটা আমরা সার্জিক্যালি এক্সিশন করলে ঠিক হয়ে যাওয়ার চান্সেস আছে। তো যেটা করি সার্জিক্যালি একটা প্যারোডেক্টমি করি, প্যারোটিডেক্টমি করি, সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার অফ দ্য সুপারফিশিয়াল লোব। যদি তুমি সুপারফিশিয়াল লোবটা শুধু রিমুভ করো প্যারোটিড গ্ল্যান্ডে, ওটাকে বলা হয় সুপারফিশিয়াল প্যারোডেক্টমি। আর যদি তুমি ডিপ লোবটাকে করো তাহলে ওটাকে বলা হয়, ডিপ লোবটাই করতেছো মানে কি সুপারফিশিয়ালটা সহ, সেজন্য এটাকে বলা হয় টোটাল প্যারোটিডেক্টমি। সরি ফর ইফ আই সেড এনিথিং রং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।